আচ্ছা, কোনো বস্তুকে আমরা লাল কেন দেখি? তার কারণ হচ্ছে সেই বস্তুটার উপর যখন সাদা আলো পড়ে তখন সেই বস্তুটা সাদা আলোর মধ্যে যে 7টা রঙের আলো আছে তার মধ্যে সব আলোগুলোকে শোষণ করে নেয়, কেবলমাত্র লাল রঙের আলোটাকে সে প্রতিফলন করে। ওই জন্য বস্তুটাকে আমি লাল কালারের দেখতে পাই। যেমন এরকম একটা জবা ফুলকে আমি লাল দেখছি, তার কারণ হচ্ছে ওইটা, সূর্যের সাদা আলো পড়ছে, শুধুমাত্র সে লাল আলোটাকে প্রতিফলন করছে, বাদ বাকিগুলোকে শোষণ করে নিচ্ছে। ওই জন্য আমাদের জবা ফুলটাকে লাল কালারের লাগছে। কিন্তু যদি আমি জবা ফুলকে নীল রঙের আলোতে দেখতাম, তাহলে জবা ফুল কিন্তু ওই নীল আলোটাকে শোষণ করে নিত এবং জবা ফুলটাকে আমরা কালো দেখতাম। এটা হচ্ছে কালারের বৈশিষ্ট্য। তাহলে বুঝতেই পারছো যে কোনো বস্তু কী রঙের দেখতে, এটা নির্ভর করে কী রঙের আলোতে আমরা বস্তুটাকে দেখছি তার উপর। রাত্রেবেলায় বাজারে গেলে, বাজারে যে সমস্ত জামা কাপড়ের দোকানগুলো আছে, সেখানে একটা কৃত্রিম হালকা নীল রঙের আলো দেয়া থাকে দোকানের মধ্যে। তার ফলে আমরা যে জামা কাপড়গুলো দেখি তার কালারটা একটুখানি উজ্জ্বল মনে হয় এবং তার যে অরিজিনাল কালার সেটা বোঝা যায় না। তুমি হয়তো বাজার থেকে একটা কালারিং জামা কিনে নিয়ে এলে, পরের দিন সকালে যখন সূর্যের আলোতে দেখবে কালারটা পাল্টে গেছে। এর কারণ হচ্ছে আমরা রাত্রেবেলায় যে কালারের লাইটটা ওই জামাটা কিনেছিলাম সেই কালারটা অন্যরকম লেগেছিল। যেমন এরকম একটা জামা ছিল, এটা রাত্রেবেলা কিনে নিয়ে এসছো, দেখছো একটু নীলচে ভাব আছে এবং তার মধ্যে যে শেপটা আছে সেটা একটু নীলচে ভাব, কিন্তু পরের দিন সকালবেলায় তুমি এটাকে যখন সূর্যের আলোয় দেখবে তখন দেখছো নীলচে আলোটা নেই, মানে নীলচে যে কালারটাই নেই, সেটা পুরো সাদা এবং একটা অ্যাশ কালারের কালার চলে এসছে। তাই রাত্রিবেলায় জামা কিনতে গেলে খুব সাবধান।